নোটে শাক সবাই সব রকমভাবে বানাও, কিন্তু আমার মতো একদিন ট্রাই করে স্পেশাল মশলা দিয়ে দেখতে পারো। দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। এখন বর্ষা বা গরম, বর্ষা সেরকম পড়েনি, এখন নোটে শাক খুব ভালোই পাওয়া যাচ্ছে। আমি এক মুঠি নোটে শাক নিয়ে নিলাম। তারপরে দেখো বরবটি, কুমড়ো আর বেগুন এগুলো নিয়ে নিলাম। ওইদিকে শাকগুলো আমি কেটে নিলাম ছোট ছোট করে। তার সাথে শাকের সঙ্গে যে ডাঁটিগুলো থাকে সেগুলোও আমি এই ডাঁটাগুলোও কেটে নিলাম। এগুলোও মোটামুটি একটু ছোট ছোট আন্দাজে কেটে নেবে, যেমন তোমরা চাও। তারপরে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি এটা কুমড়োটা, বেগুন আর ওইদিকে যে বরবটি ছিল সেগুলো আমি একটুখানি 2 মিনিট তেলে ভেজে নেব। ভেজে নিয়ে খুব সুন্দর করে উঠিয়ে রেখে নেব। এই ধরনের তরকারি মাঝে মাঝে খেতে ভালোই লাগে গরমে, বা এখন যে একটু খুব বেশি বর্ষাও পড়েনি, এখন গরম ভাতের সাথে এই ধরনের তরকারি ভীষণই ভালো লাগে খেতে। তোমরা একদিন আমার মতো করে ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো ওই তেলটাতেই আমি কয়েকটা বড়ি, বাড়িতে দেওয়া বড়ি, সেই বড়িটা আমি একটু ভেজে নেব। ভেজে উঠিয়ে রেখে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি মশলা দিয়ে আমি বানাচ্ছি। তারপর দেখো ওই কড়াইটাতে একটু পাঁচফোড়ন দিয়ে আমি ওই যে ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো বেশি নরম, খুব একটা ভাজার দরকার নেই, তবুও 1 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে ওই যে শাকগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দেখো এইটা দিয়ে দেওয়ার পরে, শাকটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে 2-3 মিনিট ঢেকে দেওয়ার পরে দেখো এই শাকের থেকে যে জল বেরিয়েছে সেটাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তারপর দেখো ওই যে আমি কুমড়ো, বরবটি আর বেগুন ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর মধ্যে চাইলে আরও অনেক রকম তরকারি, যেগুলো লাল আলু বা তোমরা এমনি আলুও দিতে পারো বা ঝিঙেও দিতে পারো, সব রকম তরকারি দিয়ে এগুলো করা যায়। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই মোটামুটি দিয়েছি। তারপরে দেখো এটাকে খুব সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে, কারণ কি এইটা শাকের জলেই হয়ে যাবে, এটার আর উপর থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এটা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো এইদিকে আমি যে মশলাটার কথা বললাম সেই মশলাটা আমি করে নেব। প্রথমে আমি কিছুটা সর্ষে দিলাম, 2টো শুকনো লঙ্কা, কিছুটা জিরে, কিছুটা পোস্ত। পোস্তর পরিমাণটা কিন্তু বাকি দুটোর থেকে একটু বেশিই থাকবে। তারপরে সেটা আমি একটা কড়াইয়ে এইদিকে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। তারপরে আমি ওই যে 3 রকমের মশলা দিয়েছি সেটা আমি ভালো করে একটু ভেজে নেব, খুব সুন্দর রোস্টেড করে নেব। এটা মোটামুটি আমাকে 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিতে হবে গরম কড়াইয়ে। লঙ্কাগুলো একটু চিপে চিপে দিতে হবে, যেন লঙ্কাগুলো যখন ডাস্ট করবে তখন যেন লঙ্কাটা মিশে যায় মশলার সাথে। দেখো 2-3 মিনিট ধরে আমি শুকনো কড়াইয়ে ভাজলাম, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে রেখে দেবো। উঠিয়ে রেখে দিয়ে আমি ঠান্ডা করে কিন্তু এটাকে ডাস্ট করে নেব। অনেকেই শাক খেতেও পছন্দ করো, তারা এইভাবে একদিন বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো এইদিকে আমার যে তরকারিটা হচ্ছিল, নোটে শাকের চচ্চড়ি বলো বা তরকারি, সেটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে।
তারপরে তোমরা নিজেদের পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেইভাবেই দিও। আমি কিন্তু দুটো দিয়েছি, লঙ্কাগুলো ভীষণই ঝাল ছিল। দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, ওই জলেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে যে ভাজা মশলাটা আমি করে রাখলাম, এখনই ডাস্ট করে রাখলাম, সেইটা আমি দিয়ে দিলাম। কেন কি এটার মধ্যে সর্ষে আছে, সেই জন্য এটা দিয়ে একটুখানি বেশিক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু কাঁচা সর্ষের গন্ধ উঠে যেতে পারে। যদিও সর্ষেটা একটু রোস্টেড করা আছে, তবুও এটা খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা দেওয়ার পরে। এবারে দেখো এই শাকের জলটা আমাকে একটু হাই ফ্লেমে করে নিয়ে শাকের জলটাও একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নেবার পরে যে বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি সেটাকে ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ভেঙে দিলে কি হবে না, পুরোটা ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলে পুরো তরকারিটার সঙ্গে মিশে যাবে। গোটা দিলে কিন্তু এটা গোটা গোটাই থেকে যেত, কেন কি এই বড়িগুলো দিয়ে আর ফুটানোর নেই। এইটা যে শাকের জল, সেই জলেই এটা রান্না হয়েছে, সেই জন্য এটা আমি বড়িটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে দেখো আমার মোটামুটি শাকের রান্নাটা আমার হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে। এবার হয়ে গেছে, আমার গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা। তোমরা একদিন বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে বা কেমন লাগলো তরকারিটা।